আজ আমি করব পনির নবরত্ন। তার জন্য আমি গাজর, ক্যাপসিকাম, আলু, ফুলকপি, কড়াইশুঁটি, বিনস, টমেটো নিয়ে নিয়েছি। পনিরটাকে এরমভাবে একটু হালকা ভেজে নিয়ে তুলে রেখেছি। কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। গরম মশলা থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে আমি আদা, টমেটো আর লঙ্কা বাটাটা এবার দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে আমি একটু জিরে আর ধনেটা এখানে অ্যাড করে দেব। এরপর যেহেতু আমি টমেটো আর ক্যাপসিকামটা ভাপিয়ে রাখিনি, টমেটো ক্যাপসিকামটা আমি এখন অ্যাড করে দেব। একটু তেলেতে নাড়াচাড়া করে আমি এবার ভাপানো সবজিগুলো দিয়ে দেব। এবার এই সবজিগুলোর মধ্যে একটু দুধ অ্যাড করে দেব আর পরিমাণ মতো একটু জল দেব, দিয়ে একটু চাপা দিয়ে আমি এর মধ্যে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ বাটাটা এবার অ্যাড করে দেব আর বাটিটা ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা কিশমিশটা ছড়িয়ে দিলাম আর এখন আমি একটু চিনি অ্যাড করে দেব। নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনিটা 1 চামচ মতো আমি চিনি দিয়েছি। আর নুনটা আমি মশলাটা কষানোর সময় দিয়েছিলাম, আর সবজিটা যেহেতু ভাপিয়ে রেখেছিলাম নুন দিয়ে, তাই আমি এখন আর নুন দিলাম না। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। এবার নামানোর আগে আমি একটু কসৌরি মেথি, গোটা গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম। বাস রেডি আমাদের পনির নবরত্ন। এবার আমি সার্ভ করে নিলাম।